আমরা যে এরকম সুন্দরভাবে ইউকেতে থাকতে পারবো, সেটেল হতে পারবো, এটা আমাদের কখনো কল্পনাতে ছিল না, এটা কল্পনার বাইরে ছিল। কারণ ইউকেতে যারা আছেন আপনারা জানেন প্রবাস জীবন মানে যে দিশা বাতাস দেখছেন। আমরা এত শো অফ করি যে BMW চাক্কা আমাদের ইউ গেট স্যাংশন। আইয়াদ আসে হেল্প করতে, কিন্তু সে শুধু শো অফ করে। আমাদের জীবনে না, শুধু প্রত্যেকটা মানুষের জীবনে প্রথম কাজ হচ্ছে রান্না খাওয়া, তারপরে বাকি সবকিছু। কারণ এই রান্না খাওয়ার জন্য স্কুলে চলে আসছি সময়ের অনেক আগে, 20 মিনিট আগে চলে আসছি। তো ভাবলাম আহিলকে একটু পার্ক দিয়ে হাঁটায়, তারপরে তুমি কালকে বাসের একবারে পেছনে বসতে চাইছো, আজকে তোমাকে একবারে পেছনে উপরের সিটে বসানো হয়েছে। হ্যাঁ, আল্লাহ হাফেজ বাবা। আসসালামু আলাইকুম। সকাল সকাল আর একটা ব্লগ নিয়ে চলে আসছি। আমাদের এখন বাজে হলো সকাল 7:30। আর তাহলে স্কুলে যাবে। আমি উঠে গেছি আরো মানে অনেক আগেই, কিন্তু হচ্ছে শুয়েই ছিলাম। তা এখন উঠে আসছি, ওদেরকে নাস্তা বানিয়ে দিব, সবকিছু মিলায় ওরা বের হয়ে যাবে। তো চলেন আজকে ভিডিওটা এখান থেকে শুরু করি। আজকে দিনে আল্লাহ আমার কপালে কি রাখছে সেটা আল্লাহ পাকি জানে। তবে হ্যাঁ, যেটা আমি জানি সেটা হচ্ছে আজকে একটু পিঠা বানাবো, কারণ আপনাদের ইব্রাহিম ভাই আজকে একদিন থেকে বলতেছে পিঠা খাবে। আর আমার মনে আরেকটা জিনিস খেতে ইচ্ছা করছে। আমার কাছে মনে হয় এটা আমাদের বাঙালিদের, মানে পুরো বাঙালি জাতিরই খুব পছন্দের একটা খাবার, যদি এটা সঠিকভাবে বানানো যায়। তাহলে চলেন আর দেরি না করে ব্লগটা এখান থেকে শুরু করি। আজকে সকাল সকাল, একদম সকাল সকাল আমাদের ব্লগটা শুরু হয়ে গেছে, কারণ আয়াদ আহিল স্কুলে যাবে। আপনাদের ইব্রাহিম ভাইয়ের গাড়ি নাই, আয়াদ হেঁটেই চলে গেছে, আর আহিল বাসে করে যাবে। আহিলের জন্য নতুন অভিজ্ঞতা না আহিল, নিউ এক্সপিরিয়েন্স, বাসে করে স্কুলে যাওয়া। এই মনে প্রথম আহিল বাসে করে স্কুলে যাবে। আসছে এবার যায়নি। আল্লাহ হাফেজ বাবা। আমাদের বাসার এই সাইডে একটা ক্যারাভ্যান, এই পাশে একটা ভ্যান। তো এই দুইটার জন্য না মানে মাঝে মাঝে সুন্দর লাগে না জিনিসগুলো। এটা যদি খালি থাকতো, থাকতো, এমনি গাড়ি থাকলে ঠিক আছে, এটা ভ্যানটা আর এটা কেমন যেন লাগে। পুরি ঠান্ডা রে বাবা। অনেকদিন পরেই আসলে এত সকাল সকাল ভিডিও করতেছি, একদম ঘুম থেকে উঠে এসে। বহু বছর হয়েছে এরকম ঘুম থেকে উঠে আসা ফেস নিয়ে ভিডিওর সামনে আসা হয় না। প্রথম যখন ভিডিও মানে ব্লগ শুরু করেছিলাম, তখন কিন্তু একদম ঘুম থেকে ওঠা শুরু করে হচ্ছে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত ভিডিওগুলো হতো। তো এখন আসলে সবকিছু এত বেশি টাইট হয়ে গেছে যে তাড়াহুড়া করে আয়া দাহিল দুজনকে রেডি করা, দুজনকে ওরা রেডি হয় যদিও, তারপরও আসে না যে অনেক কিছুই মানে ঠেলা লাগে, এই কর, এই ওট, মানে এরকম কাইন্ড অফ হয়ে থাকে। এই জন্য আসলে ভিডিওটা ওই সময় সকালে তাড়াহুড়ার ভিতরে ধরা হয় না। আর আয়া দাহিলও আসলে সকালবেলায় এখন একটু বড় হয়েছে, তো ওই সকালে ঘুম থেকে উঠে এই ভিডিওর সামনে আসা বা এগুলা নিয়ে। আর ওদেরকে কিন্তু আমি খুব কমই নিই, ফোর্স করে কখনো নেই না। ওদের মন যখন বলে, মন যখন চাই তখন ওরা আসে, আর যখন চায় না তখন আসে না। ওদেরকে আমি কখনোই ফোর্স করি না, এটা হচ্ছে ওদের ইচ্ছা। এখন যেটা করব সেটা হচ্ছে, কালকে রাত্রে আপনাদের ইব্রাহিম ভাই বলছে সাগর যে আছে পিঠা আছে, সাগর পিঠাটা খাবে। তা হচ্ছে ঠিক আছে, কালকে রাত্রে ভিজাইতে বলছিল, বাট এই যে এগুলো কখন থেকে আয়াদের নিতে বলছে, এগুলো আয়াদের কাপড় নেই না, আজকে আসো। তারপর তো এখন একটু সাবুদানা ভিজাবো পিঠার জন্য। এখানে খোলা এক প্যাকেট ছিল, পুরোটাই দিয়ে দিচ্ছিলাম, জানি না। মুখ কাটতে হবে। আচ্ছা, সে একা খাবে তো ওই হাফ প্যাকেটে হয়ে যাবে, এটা আমি কিছুই করবো না। বাসায় চটপটির ব্যাগ আছে একটা, চটপটির ডালের, আর হালিমের প্যাকেট আছে 2টা। তো বলতেছে যে একদিন বানায় খেয়ে ফেলতে হবে।
করে ধুয়ে তারপরে এটা পানি ভিজিয়ে রাখবো। তুমি কালকে বাসের একবারে পেছনে বসতে চাইছো, আজকে তোমাকে একবারে পেছনে উপরের সিটে বসানো হয়েছে। হ্যাঁ, but did you want to sit here? আচ্ছা, how are you feeling? It's a better experience? আচ্ছা, আহিল এখন বাসে করে স্কুলে যাচ্ছে, আমরাও যাই। আমরা আরো আর্লি, you reckon? Are we early, you reckon? Eh? Yeah. What time is 8:45 your gate open? 8:45. ওকে, আর তোমার ক্লাস চেঞ্জ করতে হবে। আমরা তো স্কুলে চলে আসছি সময়ের অনেক আগেই, 20 মিনিট আগে চলে আসছি। তো ভাবলাম আহিলকে একটু পার্ক দিয়ে হাঁটায় তারপর স্কুলে যাই। আসো, এদিকে আসো আহিল। সো সকালবেলা বাপ ছেলে একটু পার্কে হাঁটছি, আর আহিলকে পার্কের ওই মাথাটাতেই তো স্কুল। আমরা একটু পার্কে দিয়ে হেঁটে হেঁটে স্কুলে চলে যাব। আহিলের কত 8:45 আহিলকে স্কুলে নেয়। এখন অবশ্য 32 না 33 হয়েছে 8টা। সো 10 থেকে 15 মিনিটের মধ্যে আহিল স্কুলে ঢুকে যাবে ইনশাল্লাহ। আমি আবার বাস দিয়ে আমাদের বাসার পাশে চলে যাব, ওখান থেকে অল্প একটু হেঁটে বাসায়। কি করবা আয়াত তোমরা এখন? হ্যাঁ, কি করবা এখন? তোমাদের গার্ডেনিং ক্লিন করবা আর তোমার জিমের জায়গা ঠিক করবা? No, I'm just doing the gym. Papa said he can do this. তুমি ওটা একা পারবা না। পাপা আমাদের ফ্রিজটা সেল করতে হবে, সেলের জন্য পিকচার তুলতে হবে, দেন ওভেনটা। I get what you mean, but I'm doing this. I'm helping out with over there. Then I'm taking a shower, and then I'm done. I feel like I'm fulfilling some like ancient prophecy. Right now. Garage. But you know what these keys are for? এগুলো রেখে আসো, তুমি আমাকে হেল্প করতেছো, আগে হেল্প করো। দাও Can you guys tell me what these are for? No, I don't know. এটা কেন খুলতে হবে? ওই যে কার্টুনের বক্সটা ফেলে দেই, টিভি বক্স তো আমাদের একদম কাজে না। I'll make it. কি জন্য? I want to make stuff. Please. Please. No. ঘরে এলোমেলো করা যাবে না। No, it'll just be upstairs in my room. I want to make stuff. Please. আমাদের জীবনে Bye. আমাদের জীবনে না, শুধু প্রত্যেকটা মানুষের জীবনে প্রথম কাজ হচ্ছে রান্না খাওয়া, তারপরে বাকি সবকিছু। কারণ এই রান্না খাওয়ার জন্যই লাইফে মানুষ এত কষ্ট করে, এত কিছু পরিবার পরিজন ছেড়ে বিদেশ করে, শুধুমাত্র পরিবারের পেটে 4টে ভাত দেওয়ার জন্য, নিজে ভালো থাকার জন্য, নিজে খাওয়ার জন্য। আমরাও শুধু যে রান্না বাড়া খাওয়া করি তা না, আমাদের লাইফে আরো অনেক কাজ আছে। আর আমরা আসলে শো অফ করতে বা ফুটানি দেখাইতে একদমই পছন্দ করি না। তো আসলে একটু ফুটানি দেখাই, নেক্সট উইক থেকে আমি ফুটানি দেখাবো, বিশ্বাস দেখবা। নেক্সট একটু ফুটানি। Mom, when are we going to get my new Lambo? টুডে অর টুমরো? তুমি কখন চাও? Yesterday. Yesterday চাও? ওকে, ডেফিনেটলি আই Yeah, we need to use our time machine. সো আমরা আসলে শো অফ করতে বা ওই ফুটানি দেখাতে পছন্দ করি না। লাইফ যেভাবে সিম্পল ভাবে যাই, আমাদের যতটুকু দরকার আমরা ততটুকুতেই হ্যাপি থাকি। ওই খামাখা জিনিসপত্র কিনে কেটে ফুটানি দেখাতে, আর ব্লগের জন্য যে আমাকে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন শপিং করতে হবে, কিনতে হবে, দেখাতে হবে, বিষয়টা এরকম না। কারণ আমি ওটার জন্য আসলে ব্লগ করি না। ভেরি গুড ইন্টেনশন, ফ্যান্টাস্টিক। আচ্ছা, এটা একটা ছবি তুলতে হবে তো। দেখেন না, আমরা এখন এই যে আমাদের এই ওভেনটা আমরা বিক্রি করে দিব, তো এটা থেকে অনেক টাকা আসবে। আমরা শো অফ করছি, আমাদের এগুলো সে লাগে না। আমরা প্রতিদিন একটা করে ওভেন চেঞ্জ করি। আজকে কিনি, কালকে বিক্রি করে দেয়, আবার কিনে আবার বিক্রি করি। এই লাইট দেওয়ার সাথে সাথে, তালি দেওয়ার সাথে সাথে যে লাইট অফ হয়ে গেল। ফ্রিজ এই কর্নারে ধরবে না? ও আচ্ছা, ওইখানে। হ্যাঁ, সবাই জিজ্ঞাসা করেন আমার সেই ছোট পিচ্চি ফ্রিজটা কই। এই যে কালো পিচ্চি ফ্রিজটা এইখানে। এটা আমরা হচ্ছে বিক্রির জন্য ছবি তুলে আজকে আমাদের এখানকার মার্কেট প্লেসে দিয়ে দিব। যা দরকার সে এসে নিয়ে যাবে। পাপারে হেল্প করো।
এখানে তো হেল্প করার জন্য আসছো, তুমি তো শুধু এই দিকে পুরো আল্লাহরে এই যে দেখেন আমাদের গ্যারেজের কি অবস্থা, সব ময়লা ছয়লা পড়ে। আমি এখন এগুলো একটু পরিষ্কার করে এখানে আমাদের যে রানিং মেশিনটা আছে মানে ট্রেডমিল, এটা সেট আপ করে দিব। এইদিকে তো অবস্থা আরো খারাপ। এই যে দিশা একটু ক্লিনিং করতেছে ফ্রিজটা, যেটা সেল করব। আর এগুলো গোছানোর পরে দেখবেন আমাদের স্টোর রুমের চেহারা ছবি পাল্টায় দেবো। এখানে আমাদের শো অফ পার্সন আসছে, সে ইউ গেট স্যাংশন। আইয়াদ আসছে হেল্প করতে, কিন্তু সে শুধু শো অফ করে। কাজ করতে করতে দম বেরোয় যায়, আর মানুষ বলে কি কাজ করি না। শো অফ করতে হবে, শো অফ করতে হবে। আমি নেক্সট উইক থেকে শো অফ করবো। এই সপ্তাহ পারতেছি না, গরিব অবস্থা আছি। Yeah. পাপাই হেল্প করো না। Oh, yeah, my fault. বললো এটা লিভ করতে হবে না। You're gonna whack me in the face with this at some point. Okay, hold on. ওটার চাকা আছে তো। Yeah, help him. He doesn't need any help. আচ্ছা ঠিক আছে, এইভাবে। আচ্ছা ইয়ে করো, এখন অয়েল দিব আগে এটাতে, বুঝছো? কই Let me do the oil. Tupac, back. ওকে, এখানে আমি Instruction করো, how এই বাবা এটা নিয়ে এখানে রাখতো। আয়াত ওর পারবে না, উঠাই দে। ওটা লম্বা বই ওয়ালে। না, এখন আগে ইয়ে মেল দিত। আচ্ছা নিলুক না, এত দূর আসবে না, আমি জানি। পরে এখানে আমি ফ্রিজটাও ক্লিন করে ফেলছি। Extension B. এটারও ছবি তোলা হবে। আপনারা যারা কিউটেই হচ্ছে কালো ফ্রিজটা মিস করতেছিলেন তাদের জন্য এই যে এটা বিক্রি করে দেওয়া হবে। ক্লিন করছি, মার্কেট প্লেসে দিয়ে দিবে, কারো দরকার হলে নিয়ে যাবে। এটার দাম দিব 50 টাকায় সেল করব, কেউ নিতে চাইলে নিতে পারবে। আর মাইক্রোওয়েভ এই যে ওভেন, এটা সেল করব 40 পাউন্ডে। then it can press. Hold on. Hey. আচ্ছা এটা সবাই দিয়ে তো বের কি আইয়া? নতুন বাসায় ওঠার পরে তো মানে গ্যারেজ আমরা একেবারেই ধরাই হয়নি, তো আজকে মোটামুটি একটা ফিনিশিং দেওয়া হচ্ছে। কারণ এই বাসার গ্যারেজে মনে হয় কেউ কোনোদিন কাজই করে নাই, থাকতোই না 3-4 বছর। আচ্ছা এখন ধুলা কিন্তু ভালো লাগছে না। আর এখানে গ্যারেজের ডোর, চিল্লাই করে এই যে আয়া দিদি। হ্যালো। Are you filming? Yeah. এখানকার এই গাছের পাতাগুলা অনেক বেশি সুন্দর থাকে, কারণ যত দিন যায় তত হচ্ছে লাল থাকে, দেখতে অনেক সুন্দর লাগে। সবুজ থেকে আস্তে আস্তে লাল হয়ে যায়। তো এই পাতাগুলা এখানের এই গার্ডেনে আছে। এখানকার এই যে ফলটা আজকেই দেখতেছিলাম, কে যেন এই ফল দিয়ে সুন্দর কি যেন ইয়ে করতেছিল। এই যে লাল হয়েছে পাতা, লাল, সবুজ, হলুদ সব থাকে। এটা হচ্ছে আমাদের বাসার পিছন সাইড, গ্যারেজের সাইড দিয়ে আমি বের হয়েছি। আমাদের টিভির বক্স এখানে, এগুলা বিনে যাবে, কালকে গ্রিন যাবে। এই গাড়িটা হচ্ছে আমাদের নেক্সট ডোরের, ওরা পারমিশন নিয়ে আমাদের গ্যারেজের সামনে রাখে, ওদের এখানে পার্কিং নাই, ওদের একটা আছে, সেটা হচ্ছে ভ্যান রাখা। আমাদের কাজ কিন্তু নিয়ারলি শেষ, বুঝছো? এই জীবনে কোনোদিন আপনার কাজ শেষ হবে? কেন কাজ শেষ হবে? কাজ ইজ এনজয়। নিজে ইচ্ছা করে কাজ করার মানুষের কাছে দেখায়। হ্যাঁ আমি না, এটা কিন্তু হেভি ওজন। it's a cinder block. নিজে সেদে কাজ করার মানুষের সামনে মানুষ বলে আমি সে শো অফ করি, আমি কাজ করি, মানে আমি মানুষকে দেখাই আমি কত কাজ করতে পারি, আমি শো অফ। আর মানুষ এসে বলবে আবার সারাদিন খাটাই। কেউ যদি নিজ থেকে খাটতে চায় সেখানে আমি কি করতে পারি? না, তোমার কিছু করার নেই। তাইলে কেউ যদি নিজ থেকে কাজ করতে চায় সারাদিন, সেটা তার ব্যাপার, তার এখন তুই পারিবারিক ব্যাপার। অবশ্যই। এই যে আমার ছেলে যেরকম এখন কাজ And করতেছে, you know what? We're always working, even at JR Kisher Butt House. তোর দিয়ে হবে না। JR Kisher Butt House, বাতের হোটেল না,
দিশা বাতাস দেখছেন আমরা এত শো অফ করি যে BMW চাক্কা আমাদের কাছে ফেলানো থাকে, এগুলো আমাদের দরকারই নেই। আমি নতুন চাক্কা কিনে লাগাইছি, পুরানগুলো ভালো লাগতেছে, পুরো চাক্কাই ও ফাল্লা, বাট এগুলো আমি আবার বেচতে দিছি, যদি কেউ কিনতে চায় বেচও ভালো। এই হলো আমাদের গ্যারেজের এখন ফাইনাল লুক। পুরা ক্লিন হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শেষ। এখন শুধু ফ্রিজার ওভেনের ছবি তোলা শেষ, ফ্রিজের ছবি তুলবে, দেন গ্যারেজের থেকে আমরা টাটা বাই বাই। এক মাটিতে তো আর হবে না, একটাতেই দাও, দুইটাতে দিতে গেলে যে কোনো একটাতে ঢালো, এটাতে ঢালো। ধরবো আমি বিসমিল্লাহ। সবগুলা হ্যাঁ গাড়ি পার্কিং এ ঢুকে যাবে, এটা দিয়ে আবার এখন এটা দিয়ে একটু ঢেকে রাখি, যদি বৃষ্টি আসে তাহলে পানি পড়বে না। এটাকে কর্নারে দিয়ে দেন, এখনই থাক এখানে, কারণ এটা আবার কালকে সেট করতে হবে না। থাক থেকে থাক। আচ্ছা ওই যে ওখানে যে রানিং মেশিন দিছি, এখন ওখানে রানিং মেশিন ওঠার সময় পায়ের তো ডাস্ট উঠে, পা মোছা দিয়ে ওঠার জন্য এখানে একটা তেনা রেখে দিই, আর এখানে পুঁইশাকগুলা ভিতরে নিয়ে চলে আসছি। পুঁইশাকগুলা এখানে মাটির এগুলা দিয়ে দিচ্ছি যেন ময়লা না হয়, আর একটু মুছতে হবে, এটা এখন আর মুছবো না, কালকে দিনের বেলা একবার নিয়ে মুছে ফেলবো, বাট এখন ভিতরে মুছে রাখছি। আর কাঁচামরিচ গুলো এখানে দিব, পুঁইশাকগুলো এখানে, কারণ এখান থেকে একটু রোদ আসে, যদি পুঁইশাক হয় তো এখানেই হবে, না হলে আর হবে না আর কি। তো শেষ না এখানকার কাজ, ওকে। গার্ডেনের কাজ সেরে এসে এখন হচ্ছে এখানে যে সাবুটা গতকালকে ভিজা রাখছিলাম সেটা পিঠা বানানোর জন্য রেডি করব। ফ্রোজেন, এটা হচ্ছে ফ্রোজেন নারকেল, আমি কোন সব থেকে যেন নিয়ে আসছি ভুলে গেছি। এর ভিতরে এখন আমি চিনি দিয়ে একবার মাখাই ফেলবো। শুধু হাত দেখা কি দেখো, দেখো যে হাত দিয়ে মাখাই, হাতটা একটু দেখো, কাজই তো করি না আমি, সব কাজ তো আপনি করেন, হাতটা দেখুক যে আমি হাতটারে কাজ করি, কাজ মানে শো অফ করো। আমরা এখন থেকে শুধু শো অফ হবে আমাদের, সব এগুলো আমি সব ডায়মন্ডের পিঠা বানাচ্ছ। আচ্ছা, এর ভিতরে আরো কিছু ইনগ্রেডিয়েন্টস দিতে হবে, ওটা একটু কম হয়ে গেছে, ময়দা কম হয়ে গেছে, ময়দাটা একটু দিতে হবে। আজকের এটা অন্যদিনের মতন অত বেশি মানে কি বলে ওটারে, কি বলে ওটারে, কি বলে কিছু তো একটা বলে, কি বলতে চাচ্ছ বাংলায় বলো। বাংলায় তো মনে করতে পারতেছি না, ইংলিশ তো দূরে থাক। আচ্ছা, তাহলে এতদিন এটারে পিঠা বলতো, আজকে এটাকে আমরা ল্যাপটা পিঠা বলবো। চিনি বেশি দেওয়ার কারণে, প্লাস নারকেলটাও ফ্রিজ থেকে বের করে রাখতে মনে ছিল না, একটু বরফ ছিল, সবকিছু মিলায়ে আজকেরটা একটু ঝুলু ঝুলু হয়ে গেছে, বাট তারপরেও পিঠা পিঠাই হবে, খেতে ভালোই হবে। আর এই যে দেখেন এখানে বানাচ্ছি আর বসে বসে। শোনেন, এটা হলো লাইফ, বুঝছেন? ওই বিছনা চাদর চেঞ্জ করে শো অফ করা হচ্ছে লাইফ না। পিঠা বানাই ভালো লাগে। হ্যাঁ, এই যে আমরা যেভাবে আলহামদুলিল্লাহ যেভাবে যাচ্ছে, এটা আলহামদুলিল্লাহ একটু শো অফ করে আমরা পিঠা বানাই। আমি মানে এত ধৈর্য দিয়ে এত বড় লেখা আমি তো জিন্দেগিতে আমার বান্ধবীর ব্লগ হইলে আমি লিখতে যাব না যে বান্ধবী এটা কেন করস। মাই গড, এত ধৈর্য, আলহামদুলিল্লাহ। আপনার জন্য আসলে মানে লেখার উপরে যদি নোবেল দেওয়া যেত দিতাম। শেখ হাসিনা না পেলে কি সে তো পাইতো, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই, এত ধৈর্য বাবা। একটুখানি আয়দাইলকে ভাত দিতে গেছি আর এটা পুড়ে শেষ। কি করব বলেন,
আমি খুবই দুঃখিত, সোফাটা আমি চেঞ্জ করতে পারবো না। আপনারা প্রতিদিন এই একই সোফা দেখবেন, এই হলুদ আর এই কালারটা, কারণ আমি এত শো অফ করতে পারি না যে প্রতিদিন আমরা কিনতে পারি না, প্রতিদিন কিনতে পারি, আমাদের তো টাকা নাই। কারণ ইউকে আসছিলাম অনেক ছোটবেলায়, আমরা এখনো ঘুরি, বলি গরিব বড় লোক না, আল্লাহ যেভাবে দিচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেকের থেকে অনেক ভালো আছি। ইউকে যখন আসছিলাম আমরা ছোট মানুষ ছিলাম, আমরা মানে দুনিয়ার কিছু বুঝতাম না বললেই চলে, পরিবার পরিজন ছেড়ে আসছিলাম। সেই তখন থেকে কষ্ট করে তিল তিল করতে করতে তাল করছি। আমরা যে এরকম সুন্দরভাবে ইউকেতে থাকতে পারবো, সেটেল হতে পারবো, এটাই আমাদের কখনো কল্পনাতে ছিল না, এটা কল্পনার বাইরে ছিল। কারণ ইউকেতে যারা আছেন আপনারা জানেন প্রবাস জীবন মানেই কষ্টের, কিন্তু ইউকেতে নিজেকে সেটেল করা, নিজেকে ওইভাবে প্রতিষ্ঠিত করা খুবই কষ্টের, খুবই কষ্টের। হ্যাঁ, কিছু মানুষ উড়ে এসে জুড়ে বসতেছে, তাদের হয়তো বা অঢেল আছে, তাদের হয়তো বা অনেক আছে, তারা শো অফ করে, শো অফ করতে পছন্দ করে, বা তাদের অঢেল টাকা আছে, তাদের কোনো চিন্তা নাই, পিছু টান নাই, কোনো স্ট্রাগল, কোনো কষ্ট করতে হয়নি, এই জন্য তারা এভরিডে অনেক কিছু করতে পারে। কিন্তু আমরা অনেক কষ্ট করে এই জায়গায় আসছি। সো আমাদেরকে একটা জিনিস করতে গেলে, একটা জিনিস কোনো কিছু গোছাতে গেলে, কিনতে গেলে আমাদেরকে 100 বার চিন্তা করতে হয় যে এটা করলে এটা আমার ভালো হবে নাকি ওটা আমার ভালো হবে, কারণ এর থেকে অনেক ইম্পর্টেন্ট জিনিস আমাদের লাইফে থাকে। আর আমাদের যদি আপনাদেরকে একদিন আমরা দেখাই, অন্য সবার কথা বাদ দিলাম, অনেকের হয়তো আমাদের থেকে অনেক বেশি খরচ হয়, যার যেমন আয় তার তেমন ব্যয়। আমাদের যেমন আয় হয়, তারপরেও আপনাদের যদি পুরো মাসের হিসাবটা দেখাই যে এই মাসে কেন প্রত্যেক মাসে আমাদের কত টাকা করে যায়, বাংলাদেশি হিসাবটাই যদি দেই, আপনারা বলবেন বাবারে বাবা এত টাকা। কিন্তু এই দেশের তুলনায় এটা কোনো কিছুই না, খুবই সামান্য, খুবই ক্ষুদ্র, কারণ যেখানে যেমন আয় তেমন ব্যয়। কথা হলো এটা। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে বললাম না, অনেক কষ্ট করে এই জায়গায় আসছি। এই জন্য যখন এই দেশে আসছি তখন আমরাও ছোট ছিলাম। আমাদের মানে আপনাদের ইব্রাহিম ভাই শুধু কাজ করতো সপ্তাহে 250 টাকা, 250 পাউন্ড আর কি। 250 পাউন্ড মানে বুঝেন, আমাদের এখন সেটা স্বপ্ন। মানে আমরা এখন 250 পাউন্ডে মাস চালাইতে, মানে সপ্তাহ চালাইতে পারবো না। তখন এই 250 পাউন্ডেই সপ্তাহ চলতো, নিজেদের থাকা খাওয়া, নিজেদের সবকিছু, তারপরে দেশের কিছু দায় দায়িত্ব ছিল সেইগুলা, তারপর ওই সময় চলছে। আমরা 2 টাকা দিয়ে একটা জিনিস কিনতে গেলে আমরা চিন্তা করতাম, মানে নিজেদের একটা শখ পূরণ করতে গেলে দেখতাম যে 5 টাকা দিয়ে যদি এই জিনিসটা কিনি, এই জিনিস কেনা থেকে 5 টাকা দিয়ে যদি আমি আলু, ডাল, চাল, পেঁয়াজ, ডিম কিনি, তাহলে আমার 1 সপ্তাহ সংসার চলে যাবে। সো আমরা সেই সমস্ত হিসাব করে, এমন না যে আমার বাবার ছিল না, এমন না আপনাদের ইব্রাহিম ভাইয়ের বাবার ছিল না, কিন্তু একটা পর্যায়ে যাওয়ার পরে নিজের ইনকাম, নিজে যেই টাকাটা আর্ন করি সেটা খরচ করা এবং সেটা দিয়ে চলা আলাদা রকম স্বাধীনতা এবং আলাদা রকম ভালো লাগা, ভালোবাসা কাজ করে। ইভেন আমরা যখন অনেক বেশি সমস্যায় পড়ছি, এমন না যে আমরা দেশ থেকে টাকা আনিনি, হ্যাঁ অবশ্যই এনেছি। আমার আত্মীয় স্বজন বা আপনার ইব্রাহিম ভাইয়ের ফ্যামিলি সবাই আমাদেরকে সাপোর্ট করছে, কিন্তু আমাদের যে ছোটখাটো যে জিনিসগুলো এটা আমরাই পূরণ করছি। সো তখন 5 টাকা দিয়ে এইভাবেই চিন্তা করতাম। তো ওই চিন্তাটা এখনো আছে, কারণ এখনো আমরা কোনো মানে হিউজ কোনো বড়লোক হয়ে যায়নি। আর বড়লোক হলেও প্রত্যেকটা মানুষের হিসাব করেই জীবন চালানো উচিত, হিসাব করেই সংসার চালানো উচিত। এভাবেই যায় জীবন, এভাবেই যাবে। তাই কথাগুলার বলার একটাই কারণ যে যেরকম দেখছেন, আমরা কখনো চিন্তা করিনি যে টাকা দিয়ে বাড়িটা কিনছি, মানে এটা তো আমার স্বপ্নে। এখন বিশ্বাস করবে না, এখনো যখন আমি গার্ডেনে যাই বা আমি যখন একা থাকি বা আমি যখন রাঁধতেছি, আমি ঘর গুছাচ্ছি, তখন আমার হঠাৎ মনে হয় কি, আল্লাহ সত্যি বাড়ি কিনছি। মানে হঠাৎ করে একটা মনে ওই ফিল আসে, আল্লাহ সত্যি একটা বাড়ি কিনে ফেলছি ইউকেতে, কারণ এটা আমাদের জন্য স্বপ্ন। তাছাড়া বাড়িটা আমাদের বাজেটের তুলনায় অনেক বেশি দিয়ে কিনছি। হ্যাঁ, মানে যে বাজেট ছিল, বাজেট থেকে অনেক বেশি দিয়ে কিনছি। দ্যাট মিনস আমি কিছু টাকা আমাদেরকে অবশ্যই লোন নিতেছে, ধার উধার করতেছি, এটা বুঝতে হবে। আমরা চাইলেই সব ডেকোরেশন কালকে চেঞ্জ করে না, আর ধার উধার করা সেটা
দেশ থেকেও জানবো, এখানে অনেক নিয়ম কানুন থাকে, অনেক সিস্টেম থাকে। আমি চাইলে দেশ থেকে এত এত কারি কারি টাকা দেশে নিয়ে এসে ব্যাংকে ঢুকাতে পারবো না, ওটার হিসাব আমাকে দিতে হবে। হ্যাঁ, ও আমাদেরকে হিসাব দিতে হবে, আমাদের ইনকাম কত, আমাদের ইনকামের উপরে আমাদের কতটুকু হচ্ছে সবকিছুর একটা হিসাব আছে। না, দেশ থেকে টাকা আনলে তুমি যদি এই টাকাটা করতে গেছে, এটা রিসোর্স তোমাকে দেখাতে হবে, লিজিটিমেট রিসোর্স ছাড়া তুমি টাকা আনতে পারো। এই দেশ থেকে পাঠানোর সময় যেমন তুমি একটা দাও, হিসাব দিতে হয় যে তোমার ইনকাম কি, তুমি যে এত টাকা পাঠাচ্ছ এই টাকাটা আসছে কোথায়। এখানে মানি লন্ডারিং এর ইস্যু আছে, আর একবার মানি লন্ডারিং কেসে পড়লে তুমি জেল খাটতে হবে। যেটাই হোক, আমাদের জন্য আমি অন্য কারোর কোনো কথা বলবো না, আমি আমাদের কেন্দ্রিক বলবো, আমার কথা বলবো যে 350 শুধু বাড়ির খরচ গেছে, আনুষঙ্গিক বাড়ির দাম আর কি 350, কিন্তু এর থেকে 40 অনেক আছে, বিল, তারপরে রেজিস্ট্রি ফি, তারপরে মানে বহুত খরচ। আমি যদি পুরো হিসাবটা দেই, বাড়ির দামই গেছে 350, আর সব আনুষঙ্গিক মিলে ধরেন 50 চলে গেছে, প্রায় 400,000-এর কাছে। 400,000 মানে আমাদের জন্য হিউজ একটা অ্যামাউন্ট। তো চাইলেই শখ প্রত্যেকটা মানুষের, প্রতিটা মানুষেরই শখ আহ্লাদ থাকে, প্রতিটা মানুষই চায় তার সংসারটা বা তার যে থাকার জায়গাটা, বিশেষ করে মেয়েরা, সেই জায়গাটা অনেক সুন্দর হোক, একদম ড্রিম। মানে কেউ ঘরে ঢুকে যেন বলে ওয়াও, যে দিশার বাড়ি গেছিলাম, দিশার বাড়িটা সেই সুন্দর দেখে আসছি। মানুষের এরকম বাড়ি বা এরকম সাজানো গোছানো আমার ড্রিম। এটা মানে এটা সব মেয়েরাই চাই, কেউ আমার বাসা থেকে ঘুরে যায় এটা বলুক, কিন্তু সবকিছুর একটা সিস্টেম আছে, সবকিছুর একটা সময় আছে। আমার যখন মনে হবে যে আমার এই জিনিসটা আমার জন্য করা ভালো, আমার করতে হবে, আমি তখন করব। আমি কারোর কথায় বা কে আমাকে ভালো বললো, কে আমাকে খারাপ বললো, বা কে আমাকে একসেপ্ট করতেছে, কে করতেছে না, এই চিন্তা করে আমি কখনো আমার কোনো চেঞ্জ আনবো না। তো আমি দিশা ওই সময়ও যেমন ছিলাম, এখনো তেমন থাকবো। আল্লাহ যেন আমাকে পরেও এরকম রাখে। আমার অত কারো কোনো কিছু নিয়ে মাথা ব্যথা নেই। কে কি কিনলো, কে কি পড়লো, কে কি করলো, কে কিনতেছে না কিনতেছে, এটা নিয়ে আমার কখনো কোনো চিন্তা নাই, ভাবনা নাই, ইভেন আমার কোনো হিংসাও হয় না। যার আছে কিনবে, যার নাই কিনবে না, শেষ। এমন না, আমি কখনো আপনাদের ইব্রাহিম ভাইও বলতে পারবো না কারো কোনো জিনিস দেখে আমি খুব ডিমান্ড করছি যে এটা আমাকে দিতেই হবে। আমি কখনো এরকম ডিমান্ড করছি? কোনোদিনও করি না। কারণ আমি যেটা বলতেছি আর কি, কখনো করিনি। কারণ কেন করব? আমার দরকার নাই। যে জিনিসটা আমার দরকার আমি সেটা কিনবো, যেটা আমার দরকার না আমি কেন করব? সো এত কিছু বলার কারণ যে অনেকেই ভুল বুঝেন, অনেকেই হয়তোবা আবেগে অনেক কিছু বলে ফেলেন। দূর থেকে কাশবন অনেক ঘন দেখা যায়, কাছে যত যাবেন তত কাশবন খালি হতে থাকবে। সো সবার জীবন চলে গেল, সবার জীবনেই যা মানে দুঃখ কষ্ট বা হাসি খুশি আনন্দ আছে, এমন না যে সবাই হ্যাপিলি আছে। মানে যাদেরকে দেখতেছেন সারাক্ষণ হা হা হি হি করছে, ওদের লাইফ এরকম হা হা হি হি, আসলে বিষয়টা তা না। সংসার জীবন মানে বা জীবন মানেই হচ্ছে আপনাকে মানে উথাল পাথাল সময় পার করেই একটা জায়গায় আসতে হবে। যাই হোক না কেন, আপনাদের সাথে অনেকদিন কথা বলি না, তাই একটু সুখ দুঃখের কথা বলতে আসলাম, তাছাড়া কোনো কিছু না। কারণ মনে তো আসলে অনেক কথা থাকে, অনেক কথা জমে থাকে। আর আপনাদের ইব্রাহিম ভাইও বলে যে আমি কম কথা বলি, মানে সারাক্ষণ শুধু সে বলতে থাকে, আমি বলি না, আমি উত্তর দেই না। ইভেন আমাদের বাসায়ও সেম কমপ্লেন আমার নামে, আমি কিছুই বলি না। সবাই যখন কথা বলে আমি চুপ থাকি। আবার আমার মামনির কমপ্লেন, আমি কখনো কোনো কমপ্লেনই করি না। মানে আমার মামনির কমপ্লেন আমি কখনো কমপ্লেন করি না। কখনো আমার সংসার নিয়ে হোক, নিজের লাইফ নিয়ে হোক, নিজেকে নিয়ে হোক, আমি কখনো বলি না। আমার কাছে এটা মনে হয় যে বলে আসলে কোনো লাভ নাই, কারণ এটার সমাধান কেউ দিতে পারবে না। বলে খামাখা একটা জিনিস খারাপই হবে ভালোর থেকে। আমি কখনো কমপ্লেন করি না। ইভেন বেনজিরও বলে, আমি বেনজিরের নামও বলি, আমি বেনজিরও বলে যে তুমি কখনো কমপ্লেন করো না। আসলে আমার কমপ্লেন থাকলেও কমপ্লেন নাই, বলি না, বলে কি করব, কিছু করার নাই। সো এটাই আর কি। মাঝে মাঝে কম কথা বলি, যখন বলি কাছের মানুষ, ভালো লাগা ভালোবাসা মানুষের সাথে, যার সাথে খুব পটে যায়, অনেক কিছু বলে ফেলি। আবার যখন চুপ থাকি, একদমই চুপ থাকি, এরকম আর কি। তো মাঝে মাঝে আপনাদের সাথে একটু বলতে ইচ্ছা করে, তাই বলে ফেলে 2-4টা কথা। কেউ মনে কষ্ট নিবেন না, মনে কষ্ট নিয়ে কিছু বলবেন না। আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার আয়াদাহিলের জন্য দোয়া করবেন। আর একটা পয়েন্ট আমি
ইয়ে করি, অ্যাড করে দিই। পয়েন্ট হলো এটা, সবসময় ট্রেন্ড ফলো করতে হয় না। ডু নট ফলো আদার্স, লাইক এটা আমাদের লাইফ, বাস্তব প্র্যাকটিক্যাল লাইফ থেকে তোমার সেটাই করা উচিত যেটা তোমাকে সাজবে, যেটা তুমি অ্যাফোর্ড করতে পারো। ট্রেন্ড ফলো করতে গিয়ে নিজের অ্যাফোর্ডেবিলিটির বাইরে কোনো কিছু করা, ওইটার থেকে বড় কথা কোনো আজকে সময় আমি ঠিক দিশা, আমি যদি এখন হঠাৎ একটা মানে খুবই ফানি জোকার টাইপের ভিডিও বানাই, আপনারা একসেপ্ট করতে পারবেন না? আমার সাথে যাবে? কখনোই যাবে না। কারণ আমি যেমন আমার নেচারের সাথে যে জিনিসগুলো যায় আমি সেটাই করতে হবে এবং এটা করতে আমি কমফোর্টেবল। আচ্ছা, আমি তাহলে এটার সাথে একটা জিনিস অ্যাড করি। আমি কিন্তু টেকনোলজি ফ্রিক, লাইক আমার কাছে টেকনোলজি খুব ভালো লাগে। আমি চাইলে কালকেই একটা অনেক দামি স্পোর্টস কার কিনতে পারি, ফর এক্সাম্পল। আমি চাইলেই পারি, লোন নিয়েই কিনলাম, আমি পেমেন্ট করবো, কি হবে, কিন্তু ওটা আমার কাছে ইম্পর্টেন্ট না। ওই শো আপটা, ওই জিনিসটা, আমার ওই শখটা এখন পূরণ করাটা ইম্পর্টেন্ট না আমার কাছে। তো আমি কি কিনবো? আমার কাছে সবসময় মনে হয়েছে এগুলা করা কোনো ব্যাপারই না। মানে এখানে তুমি চাইলে একটা ফেরারি, রোলস রয়েস অথবা তুমি অ্যাস্টন মার্টিন চাইলে আমি প্লেনও কিনতে পারি, বাট এটা আমার এখন দরকার না। আমার জন্য এখন মেন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমার ছেলেদেরকে ভালো করে মানুষ করা, ওদেরকে একটা সুন্দর লাইফ দেওয়া, যেন 10টা মানুষ ওদেরকে দেখে এক চান্সে বলতে পারে যে না ঠিক আছে, আয়া দাহিল ভালো। কারণ একটা সময় যতদিন আমাদের পক্ষে সম্ভব, আল্লাহ যতদিন, আমি ওইটাই তো, আমি যতদিন সম্ভব শোনানোর, বোঝানোর, ভদ্র করার আমি করব। পরে কি হবে না হবে একমাত্র আল্লাহ জানে, তারা জানে। কারণ বাচ্চা কাচ্চা নিয়ে বা নিজের লাইফ, অন্যের লাইফ, এগুলা নিয়ে কখনোই বড়াই করতে নেই, গর্ব করতে নেই, কিছুই না। কারণ সেকেন্ডে মানুষের লাইফে যে কি ঘটে যায় সেটা আসলে অনেক দেখছি, অনেক হচ্ছে। সেই জন্য আমার এখন মেন দায়িত্ব যেটা, সেটা হচ্ছে যে সংসারটা সুন্দর মতন চালায় নিয়ে যাওয়া, আর তার থেকে বড় কথা আমার ছেলেদেরকে সুন্দরভাবে মানুষ করা। তো আমি চেষ্টা করতেছি যেন মানুষ দেখে না বলে যে অভদ্র বা বেয়াদব, মা মানুষ করতে পারেনি। কারণ আলটিমেটলি ঘুরে ফিরে কিন্তু দোষ মার ঘাড়েই আসে। মা যতই করুক, যতই এফোর্ট দিক, যত যা কিছুই করুক, বা অন্যের জন্য সন্তান খারাপ হইলে ঘুরে ফিরে কিন্তু মার দোষটাই হয়। সো আমার এখন মেন টার্গেট হচ্ছে আমার ছেলেদেরকে মানুষ করা, ছেলেদেরকে আমাদের সাথে বা ফ্যামিলির সাথে, অন্য মানুষের সাথে বন্ডিং বা আচার ব্যবহার ভালো করা, এর থেকে বেশি কিছু না। তো সবাই আজকের মতন, শেষ কথাটা হলো কি, আমরা যে এই নিজের মাথার উপরে একটু মাথা গোজার একটু ঠাই হয়েছে, এই যে পুরোনো সোফাতে বসে টিভি দেখতে পারতেছি, এই যে পুরোনো টাইপের বেডশিটে আর ল্যাপের মধ্যে যা ঘুমাইতে পারতেছি, সব নিজের হালাল ইনকামে করা, এটাই আল্লাহর কাছে অনেক বড় শুকরিয়া, স্যাটিসফ্যাকশন। কত শান্তি নিয়ে সোফার মধ্যে এখন আমি শুয়ে টিভি দেখতেছি, এটাই আমার জন্য স্যাটিসফ্যাকশন। আই ডোন্ট থিঙ্ক আমি এর থেকে ভালো কিছু, আমি যে এই হার্ড ওয়ার্কটা করছি এর থেকে ভালো কিছু আমি এই মুহূর্তে ডিজার্ভ করি। ভবিষ্যতে যদি এর থেকে বেশি ভালো কিছু ডিজার্ভ করি অবশ্যই আমি সেটা নিব, কিন্তু এই মুহূর্তে আমার কাছে এটাই শোনা, এর থেকে বেশি কিছু আমার আর চাওয়া নাই এই মুহূর্তে। দিস ইজ আলহামদুলিল্লাহ। বাট ইনশাল্লাহ টুমরো আমি বেটার কিছু অ্যাচিভ করার ট্রাই করবো হালাল ওয়েতে। ওকে, এই আর কি। তো সবাই বুঝলেন, শুনলেন। তাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি। আপনারা যে যেখানে আছেন, মন থেকে দোয়া করি, যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে এবং সবার নেক যে ইচ্ছাগুলো আছে সেগুলো পূরণ করে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।